নবীর প্রেম প্রকাশের তরিকা কি? নবীর জন্মের দিনে একটি ঈদ উদযাপন করা। নবীর প্রেম প্রকাশ করার তরিকা কি? একটি র্যালিতে অংশগ্রহণ করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। নবীর ভালোবাসা প্রকাশের তরিকা কি? তরিকা কি এটাই যে নবীর প্রেমে একটি কেক সামনে নিয়ে কেক কাটা, নবীর জন্মের দিনে মিষ্টি বিতরণ করা, আনন্দ উল্লাস করে মিষ্টি খাওয়া? এটাই কি নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা বললাম তো নবীর ভালোবাসা, কিন্তু আসলে নবীর ভালোবাসা কোনটা? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুল ওয়ালিজা আল ইসলামিয়া আয়োজিত ইসলাহি মজলিসের উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা মসজিদে জান্নাতের বাগানে ইসলাহি মাহফিলে শরীক হওয়ার, শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মাসটা বড় বরকতপূর্ণ একটা মাহিনা। মাসের নাম রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। আবার এই মাসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। একদিকে নবীজির আগমনের খুশি, আর একদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের বেদনা, ব্যথা। দুই জিনিস একই মাসে সংগঠিত হয়েছে। সঙ্গত কারণে মুসলিম মিল্লাতের কাছে, সারা দুনিয়ার মুসলমানদের কাছে এই মাসটা একটা স্মরণীয় মাস। এই মাস আসলে মুমিনের হৃদয়ে নবী প্রেম জাগ্রত হয়, নবীজির কথা স্মরণ হয়, নবীজির আলোচনা বেশি হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা প্রকাশের জন্য উম্মত ব্যতিব্যস্ত হয়। ভালোবাসা প্রকাশ করবে না কেন? নবীজির ভালোবাসা প্রকাশ করাটা তো ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের পরিপূর্ণতার মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা সাধন হয়, লাভ হয়। এ কারণে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে নবীজির মুহাব্বত সর্বোচ্চ থাকবে। নবীজির মুহাব্বত প্রকাশ করবে মুমিন। সর্বোচ্চ মুহাব্বত আর ভালোবাসার মাধ্যমে সর্বোচ্চ ঈমানের যে পছন্দিদা আসন, তাকওয়ার আসন, আল্লাহ পাকের মাহবুবিয়তের আসন, এটা দখল করবে। কারণ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সৃষ্টির শ্রেষ্ঠ।
আল্লাহ পাক যত কিছু বানাইছেন, আমাদের নবীজির চাইতে দামি কিছু আল্লাহ বানানি নেই। আল্লাহ পাক খালেক, আর আল্লাহর সৃষ্টি সব হলো মাখলুক। মাখলুকের ভেতরে সবচেয়ে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আরশের চাইতেও নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য বেশি। এই কারণেই, কারণ মাখলুক হিসেবে আরশও মাখলুক, নবীজিও মাখলুক। মাখলুক হিসেবে নবীজির চাইতে দামি মাখলুক আর নাই। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে তিনি আফজল এবং সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত আমাদের নবী আলাইহিস সালাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমাদের নবীজির শান বর্ণনা করতে গিয়ে বড় চমৎকার করে ছোট্ট কথা একটা বলে দিচ্ছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর্গ তু এই কিসসা মুখতাসার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি প্রশংসা, গুণগান, পরিচয় দিয়ে তো শেষ করা সম্ভব না। সহজ কথায় নবীজির মর্যাদা বুঝাইতে এতটুকুন বলা যায়, বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আল্লাহর পরে শ্রেষ্ঠত্বের যে আসনটা, এটা যার জন্য নির্ধারিত, নির্বাচিত, তিনি হলেন প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে নবীজির আগমনে সব মাখলুকই খুশি, এবং সকল মাখলুকাতের জন্য নবীজিকে আল্লাহ তাআলা রহমত বানাইছেন। নবীজির জন্য সব মাখলুকরাই প্রেম প্রকাশ করত, কিন্তু হতভাগা আমরা উম্মত হয়ে যে আমরা নবী প্রেম প্রকাশ করা শিখিও না, জানিও না, নবী প্রেম আমরা বুঝিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমরা প্রকাশ করতে ব্যর্থ, কিন্তু নবীজির প্রেম সকল মাখলুকাত নবীর প্রেম প্রকাশ করেছে। মাখলুকাত ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, গল্পের বইয়ের না, বুখারী শরীফের বর্ণনা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বাচ্চা, কিশোর নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার সাথে বাণিজ্যিক সফরে রওনা করেছেন, ব্যবসায়িক সফর, সিরিয়ার দিকে যাচ্ছেন। শহরে ঢোকার আগে একটা গাছ, যে গাছের ছায়ার নিচে কাফেলা, রাস্তা চলনেওয়ালারা বিশ্রাম নেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান খাজা আবু তালিব, তিনি বাণিজ্যিক কুরাইশি কাফেলা নিয়ে যায় এই গাছের ছায়ার নিচে বসছেন। আল্লাহর নবী সাথে আছেন, আর এই গাছের ছায়ার নিচে মুরব্বীরা বসছেন। নবীজির ভেতরে তো আদাব, নবীজি মুরব্বীদেরকে ছায়ায় বসতে দিয়া, ছায়ায় নবীজি জায়গা না পেয়ে উল্টা দিকে কোনো জায়গায় ছায়া খুঁজতেছেন, উল্টা দিকে গেছেন। তো এমন সময় গাছ নবীজিকে ছায়া দেওয়ার জন্য নবীজি যেদিকে যাইতেছে গাছ তার ছায়া, গাছের ছায়াটা ঠিক ওই দিকে লম্বা হয়ে আল্লাহর রাসূলের মাথার উপরে চলে গেছে। ওইখানে এক পাদ্রী বসা ছিল। পাদ্রী এসে এই কাফেলার সামনে দাঁড়িয়ে বলতেছে, এই কাফেলার সর্দার কে? সবাই দেখায় দিল, আবু তালিব, খাজা আবু তালিব, ইনি কাফেলার সর্দার। পাদ্রী খাজা আবু তালিব, চাচা, নবীজির চাচা আবু তালিবকে যা বলে, তুমি কি এই কুরাইশি কাফেলার সর্দার?
জি, এটাই বাণিজ্যিক কাফেলার সর্দার, আমি কুরাইশি সর্দার আবু তালিব। তোমার সাথে যে ওই বাচ্চাটা আছে, হুজুর একটু এদিক দিয়ে নেই, চেয়ারে বসেন হুজুর, এদিক দিয়ে এসে এইখানে বসে। তোমার সাথে যে বাচ্চাটা আছে, ওই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা কে? খাজা আবু তালিব বলে, এটা আমার বাতিজা। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে বসুন, বসুন বসুন। নাম হলো মুহাম্মদ। আবু তালিব বলে, নাম মুহাম্মদ। পাদ্রী বলে, আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে চিনো না। সুবহানাল্লাহ। তুমি তোমার ভাতিজাকে চিনো না? তোমার ভাতিজাকে মুহাম্মদকে আমরা চিনি। পাদ্রী বলতেছে, এই আবু তালিব, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি সকল কিতাবে তোমার ভাতিজার বর্ণনা আছে। তোমার ভাতিজা কোনো সাধারণ মানুষ নন, তিনি জমানার শ্রেষ্ঠ পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন। তোমার ভাতিজাকে আল্লাহ তাআলা মুরসালিনদের সর্দার বানাইছেন। তুমি চিনো না, কিন্তু যাদের কাছে আসমানি ইলম আছে, কিতাব আছে, তারা তোমার ভাতিজাকে চিনে। এই শহরে তোমার ভাতিজার বহু দুশ্মন আছে, যারা কিতাব খুইলা বসে আছে। ইহুদিরা যদি পায়, তাহলে তোমার ভাতিজাকে তারা মেরে ফেলবে। সুতরাং তুমি এইখানেই ব্যবসা ইতি ঘটাও, মাল সামানাই রাস্তার ভেতরে বিক্রি করে তুমি চলে যাও। কারণ তোমার ভাতিজা তোমার কাছে আমানত, তিনি সাইয়্যিদুল মুরসালিন। তোমার ভাতিজা যখন নবী হবে, আমি যদি ওই সময় বাঁচা থাকি আর খবর পাই, তাহলে আমি হব তোমার ভাতিজার হাতের কালেমা পড়া পয়লা মুসলমান। কারণ আমি তাওরাত খুলে, জবুর খুলে এই জায়গায় বহুদিন ধরে অপেক্ষা করতেছি যে কিশোর মুহাম্মদ চাচার সাথে ব্যবসায় সফরে এই গাছতলায় বসবে। আজকে আমার আশা পূরণ হয়েছে। তুমি তো দেখো নাই, আমি দেখেছি। তোমার ভাতিজা যেই দিকে যায়, এই গাছের ছায়াটাও ওই দিকে যায়, গাছের ছায়া ওই দিকে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, নবীজির জন্য মুহাব্বত ছায়ায়ও প্রকাশ করছে। নবীজির মুহাব্বত তো গাছেও প্রকাশ করছে। সামনে যারা আছেন, আপনারা বলতে পারেন, হুজুর আমরাও নবীজিকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসা, এটা প্রকাশ করার তরিকা কি? নবীর প্রেম প্রকাশের তরিকা কি? নবীর জন্মের দিনে একটি ঈদ উদযাপন করা, নবীর প্রেম প্রকাশ করার তরিকা কি? একটি র্যালিতে অংশগ্রহণ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করা। নবীর ভালোবাসা প্রকাশের তরিকা কি? তরিকা কি এটাই যে নবীর প্রেমে একটি কেক সামনে নিয়ে কেক কাটা, নবীর জন্মের দিনে মিষ্টি বিতরণ করা, আনন্দ উল্লাস করে মিষ্টি খাওয়া, এটাই কি নবীর ভালোবাসা? নবীর ভালোবাসা, বললাম তো নবীর ভালোবাসা, কিন্তু আসলে নবীর ভালোবাসা কোনটা? নবীর ভালোবাসা হলো নবীর ইত্তিবা। নবীজির ইত্তিবার মাধ্যমে শুধু নবীর ভালোবাসা না, নবীর ইত্তিবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে
নবীর ইত্তিবায়ের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণকারী মুমিন হইতে হবে। যারা নবীর ইত্তিবা করে নবীর ভালোবাসা প্রমাণ করে কামিল মুমিন হবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদের পেছনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইত্তিবাউন নবী পাওয়া গেলে আল্লাহ তাআলাও বান্দাগুলার পরে রহম করবেন। ইত্তিবায়ে রাসূল পাওয়া গেলে আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে আল্লাহর জান্নাত দিয়ে আল্লাহ তাআলা রহম করবেন। যদি ইত্তিবায়ে রাসূল কারোর ভেতরে পাওয়া যায়, এ কারণেই আমাদের আকাবির বুজুর্গরা জশ্নে জুলুস পালন করে নাই, ঈদে মিলাদুন নবী নামক তৃতীয় ঈদও তারা বানায় নাই, তারা কেকও কাটে নাই, তারা র্যালিও করে নাই, তারা কোনো আনুষ্ঠানিকতার মিষ্টি বিতরণ করে নবীর ভালোবাসা প্রকাশ করে নাই। তবে হ্যাঁ, আমাদের আবু আজদাদ আকাবির বুজুর্গরা তারা নবীজির ইত্তিবায়ের মাধ্যমে নবীর প্রেম তারা প্রকাশ করেছে। কতটুকু ইত্তিবা করেছে? যে জাহিরি সুন্নত তো না, যেগুলো অনেক লুকায়া থাকা সুন্নত, এগুলোর উপরেও তারা আমল করেছে। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখে উনি জান্নাতের ভিতরে আছে। জিজ্ঞাইছেন, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনার নেক আমলে খুশি হয়ে দিয়ে দিল? ইমাম আবু দাউদ বলে, না, 2 টাকা দিয়ে জান্নাত কিনছি। অন্য বর্ণনায় আছে আমলটা করার পরে রাতের বেলায় স্বপ্নে দেখতেছে ওনাকে একজন বলতেছে, আবু দাউদ, একটা সুন্নত তো 2 টাকা দিয়ে আমল করে নাই, 2 টাকা দিয়ে আল্লাহর জান্নাতটাই কিনা লাইছো, আল্লাহ খুশি হয়ে গেছে তোমার উপরে, সুবহানাল্লাহ। অর্থাৎ একটি সুন্নতের মূল্যায়ন করলেন কিভাবে? যে উনি ইয়ারহামুকাল্লাহর সুন্নতের উপরে আমল তো সব সময় করা যায় না। ইয়ারহামুকাল্লাহ কখন বলতে হয়? যখন হাঁচি দিয়ে কেউ সুন্নত আমল করে আলহামদুলিল্লাহ কয়, তার জবাবের সুন্নতটা হলো ইয়ারহামুকাল্লাহ। তাহলে এটা তো হাসিটা তার আলহামদুলিল্লাহ না শুনলে তো এই সুযোগটাই আইতাছে না। সুন্নতকেও সুন্নত তরিকায় প্রকাশ করতে হয়। সুন্নত যদি সুন্নত তরিকায় করতে হয়, তাহলে ঈদ বুঝি সুন্নত সারা নিজের মন মতো করণ যায়? তোমার মনে চাইলো আর ঈদ করবে একটা, আরে মনে চাইলে আর হামুকাল্লাহ কওয়া যায় না, আর তুই ঈদ আবিষ্কার করস কোন জায়গা থেকে? খবিস কোথাকার! এটা তো নিয়মের ভেতরে এটাকে বাস্তবায়ন করতে হবে। অনিয়ম করে কোনো ঈদ করার তো কোনো সুযোগ নাই। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? তিনি একটি সুন্নতের আমল করার জন্য, যেহেতু সুন্নতটা এখন মাথায় চলে আসছে, আলহামদুলিল্লাহর আওয়াজ ওনার কানে এসেছে, উনি দাঁড়িয়ে আছেন নদীর পাড়ে, আলহামদুলিল্লাহ বলে হাসি দিছে হলো এক জাইলা। জাইলা জাইলা বুঝেন? জেলে 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 নদীর মাঝখানে মাছ ধরতেছে, নৌকার থেকে বলছে আলহামদুলিল্লাহ। আওয়াজ পাইছেন ইমাম আবু দাউদ নদীর পাড়ে দাঁড়ায়া, বাতাস উল্টা প্রবাহিত হইতেছে, উল্টা জায়গায় দাঁড়ায়া ইয়ারহামুকাল্লাহ বললে ওই জেলের কান পর্যন্ত ইয়ারহামুকাল্লাহর আওয়াজ যাবে না। এই সুন্নতটার আমল করার জন্য ইমাম আবু দাউদ 2 টাকা দিয়ে নৌকা একটা ভাড়া করলেন। নদীর ঢেউ আর স্রোত ঠেলা ও মাঝির কাছে চলে গেলেন। যে মাঝি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, তার কানের কাছে যা বললেন, ইয়ারহামুকাল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ বলেছিলে, একটা সুন্নত খারে ছিল, আদায় করার জন্য নাও ভাড়া দিয়ে আইছি। সে আবার সুন্নতের উপরে আমল করে বলে, ইয়াহদিকুমুল্লাহ। সুন্নতের আমলটা হয়ে গেছে। এবার ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে শুইছেন। রাতের বেলায় স্বপ্নে দেখেছেন সরওয়ারে দো আলম নবী বলতেছেন, অথবা ওনাকে ডেকে বলা হইতেছে যে নবীর সুন্নতের এত দরদ যার ভেতরে থাকে, নবীর সারা জুদা সে হইতে পারে না, নবীর জান্নাতে নবীর সাথে সে থাকবে। অথবা ওনার ইন্তেকালের পরে ওনাকে দেখে জান্নাতে আছে, বলে কোন আমলের কারণে জান্নাত পাইলা? এত বড় দয়া রবের হইল। কয় নবীর সুন্নতের ইত্তিবার আমল করেছিলাম 2 টাকা ভাড়া দিয়া,
আল্লাহ খুশি হইয়া রহম কইরা পিছনের গুনাহ মাফ কইরা আমাকে একটা সুন্নতের বরকতে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। সুতরাং রবিউল আউয়াল চলে, রবিউল আউয়ালে নবী প্রেমিক রকমারি স্টাইলের পাওয়া যাবে। আমরা যারা আছি আমরা রবিউল আউয়ালে নবী প্রেমিক হব, সুন্নতের আমলের প্রতিযোগিতার নবী প্রেমিক ইনশাআল্লাহ। ওয়াদা, আল্লাহ কবুল করেন, আমিন। বহু উলামা হযরতরা আসছে। এই আলেমদের দাম কেন? আলেমদের দাম হলো আলেমদের কাছে সুন্নত আছে, আলেমদেরকে আল্লাহ ভালোবাসে। তাদের উপরে যদি কেউ জুলুম করে তাদের বিচার আল্লাহ করে, আজ না করলে কাল করে, কাল না করলে পরশু করে, পরশু না করলে বিচারের দিবসে করবে, বিচার দিবসে করবে। সাবধান হয়ে যাও, সময় সুযোগ পেয়ে কেউ কখনো কোনো আলেম তালবে ইলমের সাথে কখনো বেয়াদবি করো না, কারণ তারা আহলুস সুন্নাহ, সুন্নাত তাদের কাছে আছে, আল্লাহর ভালোবাসা তোমার কাছে আছে। জাহিরি ভাবে তুমি বুঝতেছো না, কিন্তু মরার আগে হলেও টের পাওয়া যাইবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলেমের সাথে যারা বেয়াদবি করে ইমানের মওত তাদের হয় না, ইমানের মৃত্যু তাদের হয় না। আল্লাহ তাআলা দেশের আলেম তালবে ইলমদের মর্যাদা বুঝার তৌফিক আমাদের দান করুন। আর রবিউল আউয়ালে আল্লাহ আমাদেরকে সুন্নতের আমল দান করুন। ইস্তেগফার বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।